নমস্কার বন্ধুরা। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হন তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ডকুমেন্টস ট্রান্সফার করতে গিয়ে যে ভুল আমরা করি বা হতে চলেছে বা আপনি করতে চলেছেন, আমি এই ভুল নিয়ে আজকে এই ভিডিওয়ে আলোচনা করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি একটু শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, এই ভুল সাধারণত মহিলাদের ক্ষেত্রে হয়। মহিলাদের বিয়ের পরে যখন এই ডকুমেন্টস ট্রান্সফার করতে হয় বা সব ফ্যামিলিতে ট্রান্সফার করতে হয়, সেই ট্রান্সফার করতে কিন্তু আমাদের সমস্যাগুলো হয়। মেয়েবেলায় যে পদবি থাকে মহিলাদের, সেই পদবি কিন্তু ট্রান্সফার করার সময় আমরা করি কি সাধারণত মেয়েবেলায় পদবিটা চেঞ্জ করে হয় শ্বশুরবাড়ির পদবিটা নিই, অথবা মেয়েবেলার পদবির সাথে শ্বশুরবাড়ির পদবিটা যোগ করে দিই। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয়। এক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের, যেমন হচ্ছে অনলাইনের বিভিন্ন অ্যাপ্লাই থেকে শুরু করে সেটা কিন্তু ভেরিফাই করতে হয়, ভেরিফাই হয় না। বা যেমন হচ্ছে অনেকেরই এখন আধার কার্ড ডিলিট হয়ে যাচ্ছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বা আপনাদেরকেও হতে হবে যদি এরকম পদবি চেঞ্জ করে আপনি যদি ডকুমেন্টসগুলো ট্রান্সফার করতে চলেছেন বা করছেন। তো যাতে সঠিক পদ্ধতি হয় তাহলে কি করবেন, যখনই আপনি, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, ভোটার কার্ডটি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন তখন কি করবেন, আপনার নামের শেষের যে পদবি থাকবে সেই পদবিটাই আপনি শ্বশুরবাড়িতে রাখবেন, অথবা শ্বশুরবাড়িতে যে পদবি আছে সেটা নতুন এক্সট্রা করে যোগ করে দেওয়ার আপনার পদবির সাথে যোগ করার কোনো দরকার নেই, বা শ্বশুরবাড়ির পদবি আপনার নেওয়ার কোনো দরকার নেই। আপনার মেয়েবেলার যে পদবি থাকবে নামের শেষে সেটুকুই আপনার স্বামীর ওদিকে, স্বামী অথবা শ্বশুরবাড়িতে যখন ট্রান্সফার করে নিয়ে যাচ্ছেন ডকুমেন্টস, সেখানে মেয়েবেলার যে পদবি থাকবে সেটুকুই আপনি রাখবেন। আর নিচে হাজবেন্ডের নামের ক্ষেত্রে যে পদবি থাকবে সেটা হাজবেন্ডের নামের সাথে পদবিটা থাকবে। বুঝতে পারলেন? আরেকবার বলি, আপনার মেয়েবেলায় যে পদবি থাকবে নামের শেষে সেই পদবিটাই আপনার শ্বশুরবাড়িতে ট্রান্সফার যখন করবেন ডকুমেন্টস, পদবিটা জাস্ট ওইটুকুই রাখবেন, এবং স্বামীর যে পদবি থাকবে সেটা নিচে স্বামীর নামের সহ পদবি থাকবে। ঠিক আছে? তো ক্লিয়ার হয়ে গেল। এইরকম করে আপনি ডকুমেন্টসগুলো যখন ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে আপনার অনলাইন বিভিন্ন যে কাজগুলো আপনি করেন, সচরাচর অনলাইনে কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনাদের ভেরিফাই বা অ্যাপ্রুভ করতে বা যে কোনো সেই ভোটার কার্ড দিয়ে যে কোনো কাজ করতে গিয়ে আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না বা হবেন না, আমি আশা করি। তো বন্ধুরা, আশা করি আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। তবুও যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা বা বুঝতে পারলেন না এরকম মনে হচ্ছে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার সমস্যা লিখিয়ে জানান বা ভয়েস এসএমএস করে জানান। আমি যথাসাধ্য চেষ্টা করব সেই এসএমএস এর রিপ্লাই দিতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্ত। তো ভিডিওটি ভালো লাগলে বা ভিডিওটি আপনার কোনো কাজে লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, দেখা হবে পরের নতুন ভিডিওয়ে।